হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে এসে গেছি। তো আজ বানিয়েছি সরু চাকলি পিঠে চালের। তো অনেকেই আছে এটা চালের গুঁড়ো দিয়েও বানায়, আবার কেউ চাল বেটেও বানায়। তো আজকে আমি যেটা বানিয়েছি চাল বেটে বানিয়েছি। তো চাল বেটে বানালে জিনিসটা বেশি ভালো হয় আর একদম পাতলা পাতলা হয় আর খেতেও সুন্দর লাগে। চালের গুঁড়ো দিয়ে করলে একটু প্রবলেম হয় আর কি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখানে আমি এক বাটি চালকে প্রথমে জলে ভিজিয়ে ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম। ঘন্টা দুয়েক পর চালটাকে দেখো আমি মিক্সিতে বেটে নেব। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে তারপর মিক্সির মধ্যে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবে, না হলে তো বাটা যাবে না, যেহেতু এটা পাতলা একটা পেস্ট তৈরি হবে। তো সেই কারণে জল দিয়ে দেবে। দেখো বন্ধুরা, জল দিয়ে এটাকে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘনত্বটা কেমন আছে। তো এর থেকেও এটা অনেক পাতলা হবে। এটা বাটার পরে এই রকম এসেছে। তো এটা যখন মিশ্রণটার মধ্যে নারিকেল কুড়া আরে দেওয়া হবে, তারপর এটাকে আরও একটু পাতলা করা হবে। তো এটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। তারপর এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কুড়ো। নারকেল কুড়োটা যত বেশি দেবে তত এটার স্বাদটা ভালো লাগে। তো অনেকে আছে নারকেল কোড়া না দিয়েও বানায়, আর আমি একটু নারকেল কোড়া দিতে ভালোবাসি, কেন নারকেল কোড়াটা দিলে বেশি খেতে ভালো লাগে। তো নারকেল কোড়া দেবো আর এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দেব। স্বাদ অনুযায়ী লবণটা দেবে, খুব বেশি যেন লবণ না পড়ে। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নারকেল কোড়া আর লবণটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর খুবই পাতলা করতে হবে ব্যাটারটা, যেন পাতলা হলে তবেই এই পিঠেটা একদম পাতলা হবে। এরপর গ্যাসের চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে নেওয়া হয়েছে। তাওয়াটা গরম হলে তার মধ্যে বাটিতে করে অল্প পরিমাণে এটা দিয়ে একটু নাড়িয়ে দিলেই তো একটা রুটির আকার পিঠে তৈরি হয়ে যাবে। তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে, অন্য পিঠটা উল্টিয়ে নিয়ে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এক পিঠটা হয়ে যেতে অন্য পিঠটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে এটাকে তুলে নেব, বেশিক্ষণ সময় লাগবে না। আর খেতে দারুণ হয়েছিল এগুলো, খুবই সুন্দর হয়। তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এইগুলো, বেশিক্ষণ টাইমও লাগে না। তো চলো বন্ধুরা, আজ এখানেই আমার ভিডিও আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর দেখো কতটা পাতলা হয়েছে সেটা তোমাদেরকে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর খুব নরম হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা, আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
টাটা।